শীতের মরশুম আসতেই সিপাহীজলা জেলা সহ রাজ্যের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ডেঙ্গুর প্রভাব। প্রেক্ষিতে হাসপাতালগুলিতে বাড়ছে জ্বরের রোগী। স্বাস্থ্য দপ্তর থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত সিপাহীজলা জেলাতেই প্রায় 150 জনের শরীরে পাওয়া গেছে ডেঙ্গুর জীবাণু। এছাড়া পশ্চিম ত্রিপুরা জেলা এবং ধলাই জেলার বেশ কয়েকটি এলাকায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন। বিশেষজ্ঞদের বক্তব্য, এখনই বিশেষ পদক্ষেপ গ্রহণ না করলে ভয়াবহ আকার নিতে পারে ডেঙ্গু। সিপাহীজলা জেলার ধনপুর, কাঠালিয়া ইত্যাদি এলাকায় গত বছর প্রথম ডেঙ্গুর প্রকোপের খবর প্রকাশ্যে আসে। এরপর জেলার সোনামুড়া এবং বিশালগড় মহকুমার বিভিন্ন এলাকায় মিলে ডেঙ্গুর উপস্থিতি। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজ্যের একটি বেসরকারি হাসপাতালে একজনের মৃত্যু হয়েছিল ওই সময়। প্রথমে ওই মৃত্যুর খবর স্থানীয়ভাবে স্বীকার করা হলেও পরে সাংবাদিক সম্মেলন করে ডেঙ্গুতে মৃত্যুর খবর অস্বীকার করা হয়েছিল স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। তবে সে সময় শত শত মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলেই জানিয়েছিল দপ্তর। রোগীর চিকিৎসা করতে গিয়ে বেশ কয়েকজন চিকিৎসক এবং চিকিৎসা কর্মীও সে সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। ডেঙ্গু আক্রান্ত কোনো এলাকায় ফের ডেঙ্গুর প্রভাব দেখা দিলে ভয়াবহ আকার ধারণ করার সম্ভাবনা থাকে বলে জানিয়েছিলেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এক্ষেত্রে পালা করে এলাকা ভিত্তিক স্বাস্থ্য শিবির এবং গণহারে রক্তের নমুনা সংগ্রহ করার উপর জোর দিয়েছিলেন বিশেষজ্ঞরা। সিপাহীজলা জেলা সহ বিভিন্ন এলাকায় পুনরায় ডেঙ্গু আক্রান্ত রোগী চিহ্নিত হতে থাকে গত জুলাই আগস্ট মাস থেকে। বিভিন্ন জেলার প্রাথমিক হাসপাতালগুলি থেকে পাওয়া তথ্য অনুসারে একাধিক ব্যক্তির শরীরে ডেঙ্গুর জীবাণু শনাক্ত করা হয়েছে চলতি নভেম্বর মাসেও। এক্ষেত্রে সিপাহীজলা জেলার জেলা স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী জেলার প্রায় সবকটি হাসপাতালে এখনো প্রতিদিন জ্বরের রোগী আসছে। অনেকে সংশ্লিষ্ট হাসপাতালে ভর্তি করতে হচ্ছে, তবে অধিকাংশ জ্বরাক্রান্ত রোগী বাড়িতে থেকে ওষুধ খাচ্ছেন। বেশ কয়েকদিন ধরে ওষুধ খাওয়ার পরও যখন জ্বর কমছে না, তখন হাসপাতালে আসেন ডেঙ্গু আক্রান্ত রোগীরা বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। আর এটাই ভয়ের কারণ বলে উল্লেখ করেন বিশেষজ্ঞরা। তাদের বক্তব্য, সরকারিভাবে সচেতনতামূলক অভিযান জারি থাকলে জনগণ শুরুতেই চিকিৎসা পরামর্শ নিতেন। এমনিতেই এখন আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে ঘরে ঘরে দেখা দিয়েছে জ্বর, সর্দির মতো নানান শারীরিক উপসর্গ। হাসপাতালগুলিতে বাড়ছে রোগীর ভিড়। কর্মী স্বল্পতার কারণে রোগীর ভিড় সামাল দিতে বেশ কয়েকটি হাসপাতালে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও চিকিৎসা কর্মীরা। জেলা স্বাস্থ্য দপ্তরের খবর অনুযায়ী যে সমস্ত এলাকা থেকে জ্বরের রোগী আসছেন সেখানে সচেতনতামূলক অভিযান করার প্রয়াস নেওয়া হয়েছে। তবে এখানেও অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে কর্মী স্বল্পতা। অবিলম্বে সংক্রমিত জেলাগুলিতে ব্যাপক হারে স্বাস্থ্য শিবির করা হলেই ডেঙ্গুকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে জানিয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।